একদল দুর্বৃত্ত মাত্র 4 মিনিটে জাদুঘরে প্রবেশ করে ফ্রান্সের বিখ্যাত শাসক নেপোলিয়ন কালেকশনের কিছু অমূল্য গহনা চুরি করেছে। ঘটনাটি জাদুঘর জগতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। সারা বিশ্বের পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় প্যারিসের লুভর মিউজিয়ামে গত 19 অক্টোবর রবিবার সকালে দুঃসাহসিক এই চুরির ঘটনাটি ঘটে। এই চুরির কারণে কর্তৃপক্ষ দিনভর জাদুঘরটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ফ্রান্সের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মুখোশ পরা 3 ব্যক্তি জাদুঘরের ভেতরে ঢুকে পণ্যবাহী লিফটে উঠে অ্যাপোলো গ্যালারিতে যায়। তারা চেইন স নিয়ে এসেছিল এবং জাদুঘর থেকে অলংকারের কয়েকটি আইটেম নিয়ে স্কুটারে করে পালিয়ে যায়। তবে এই ডাকাতির ঘটনায় কেউ আহত হওয়ার খবর মেলেনি। সংস্কৃতি মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে 2টি কাচের বাক্স থেকে 8টি গহনা চুরি গেছে। এর মধ্যে রয়েছে নেপোলিয়নের প্রথম স্ত্রী মারি লুইজ ও নেপোলিয়নের তৃতীয় স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির ব্যবহৃত কিছু গহনা। চোরেরা পালানোর সময় ইউজেনির মুকুট বাইরে ফেলে যায়। এতে ছিল 1354টি হীরা এবং 56টি পান্না। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সকালে জাদুঘরটি খোলার সময় এই ডাকাতির ঘটনাটি ঘটে। চুরি যাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই দুঃসাহসিক চুরির কারণে কর্তৃপক্ষ ঘোষণা করে অনিবার্য কারণবশত রবিবার পুরো দিন লুভর মিউজিয়াম বন্ধ থাকবে। বিশ্বের অন্যতম সুরক্ষিত এবং সবচেয়ে বেশি পরিদর্শিত এই জাদুঘরে এমন একটি চুরির ঘটনা পুরো বিশ্বকে স্তম্ভিত করেছে।